pretty big. Yun. Oh. এই দৃশ্যটি দেখে অনেকেই শুধু উপভোগ করবে, মনোরঞ্জন করবে, তার জন্যই দেখবে। কিন্তু যাদের মানসিকতা রয়েছে তারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবে যেন এই ভগবান এরকম ঘটনা যেন না ঘটে। প্রকৃতির দুর্যোগ, এটাকেই বলা হয় প্রকৃতির দুর্যোগ। এই ধ্বংসের কারণ বেঁচে থাকতে গেলে সৃষ্টি যেমন আছে, ধ্বংস তেমনই আছে। প্রকৃতিকে আমাদের মানতেই হবে, এর উপর আমরা যেতে পারি না। শুধু দেখতে থাকো, ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখো কী হয়। এক নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে নেপাল। নেপালের কোটি কোটি লোক ধ্বংস হয়ে যাবে শুধু এই কারণে, এই হিমবাহের কারণে। নিচের দিকে ধ্বংসের স্তূপ নেমে আসছে। যারা নিচে বসবাস করছে তারা বুঝতেও পারছে না, কয়েক মুহূর্তের মধ্যে তারা ভেসে চলে যাবে, কিচ্ছু থাকবে না, তাদের ধ্বংস করে দেবে। তারা এখনও ঘুমোচ্ছে, কিন্তু এই ঘটনার পিছনেই দেখতে থাকো কী হয়। ভয়াবহ দুর্ঘটনা, হাহাকার মধ্যে যাবে। তারা এখনও বুঝতে পারছে না, লোকজন শান্তভাবে এখনও তারা ঘুমোচ্ছে, কেউ খেলা করছে, কেউ ভাত খাচ্ছে, কেউ বা কাজে ব্যস্ত রয়েছে। সেই ব্যস্ততার মধ্যেই পিছনেই যে এত বড় দুর্ঘটনা ঘটবে কেউ বুঝতে পারছে না। শুধু দেখতে থাকো ভিডিও, পিছনে দেখো কী কী হয়। এই ভগবান এরকম যেন না হয়। এত বড় দুর্ঘটনা তুমি কেমন করতে পারো?